আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো যে আমরা যে ড্যাশবোর্ডটা তৈরি করেছিলাম না, সেটাকে আমরা কালারিং করেছি, যে কালারগুলা চেঞ্জ করেছি, এই যে এরকম ধরনের ইফেক্ট দিয়েছি এবং আমরা এখানে কিছু বক্স শ্যাডো ইউজ করেছি। এখানে দেখেন হোভার ইফেক্টগুলোও চেঞ্জ করে দিয়েছি। আর এখানে দেখেন যে এখানে আমরা যখন হোভার করছি তখন এরকম বক্স শ্যাডো আসছে। আর এরকম আমরা যে ফর্মগুলা তৈরি করেছিলাম না, সেগুলাকে এখানে আমরা অ্যাড করলেই যেরকম হবে সেটা দেখাইছি। তো আমরা এই ফর্মটাকে মানে এই ড্যাশবোর্ডটাকে রেডি করব, আপনাদের সেটা দেখাবো এখন কিভাবে রেডি করব। আমরা আমরা আমাদের এই মেন ফোল্ডারে গেলাম। যাওয়ার পর আমরা যদি ওপেন করি তো আমাদের ড্যাশবোর্ডটা আছে এরকম, আর আমরা এরকম তৈরি করতে যাচ্ছি। হুম তো এরকম কালারিং করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে কি করব, এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে হবে। এটাকে আমরা যদি গো লাইভ করি আর আমাদের শেষটাকে ওয়াচিং করে দিই, তাহলে এটাকে লাইভ মানে যা আমরা চেঞ্জ করব সেটা লাইভ দেখতে পাবো। তো এরকম ধরনের করতে গেলে আমাদের প্রথমে এটাকে আমরা হটাই দিই, যেহেতু আমাদের এটাই চলে আসছে। এটাকে আমরা কালারগুলা চেঞ্জ করে দিতে হবে, তাই তো কালার চেঞ্জ করি। ও আরেকটা জিনিস হচ্ছে কি, এটা যখন দেখেন এভাবে আছে, যখন আমরা এটাকে ছোট করব দেখেন এই যে একা একা এটা কি হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে। এই যে দেখেন একটা নির্দিষ্ট উইডথ আছে, এই যে দেখেন একা একা এটা চলে যাচ্ছে। এই কাজগুলা কিভাবে করব সেটা দেখাবো। হুম তো আমরা CSS চলে গেলাম। যাওয়ার পর এখানে আমরা যদি দেখি, প্রথমেই এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা দেখতে পাবো। প্রথমে এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। কালারটাকে চেঞ্জ করলে আমরা এরকম কালার দেখতে পাবো। হুম আর এটার একটা বক্স শ্যাডো দিয়ে দিব। এখন বক্স শ্যাডোটা আমরা দেখতে পাবো না, তার কারণ হচ্ছে কি, আমরা যখন এই যে আমরা যখন হোম কন্টেন্টের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এই যে এরকম ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। তার সাথে সাথে আমরা যেটা করতে পারি, এখানে যে আইটা আছে না, এইটাকে আমরা একটু মডিফাই করে নিতে পারি। এখানে যে প্যাডিংটা আছে, এই প্যাডিংটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আর এই এই প্যাডিংটা আমরা উঠিয়ে দিলাম, তাহলে এরকম দেখতে পাবো। আর আয়ের আমরা কালার একটা দিয়ে দিব, সরি কালার দিতে হবে আমাদের। এই যে কালার দিয়ে দিলাম, তার সাথে সাথে একটা প্যাডিং ইউজ করতে হবে। এখন যদি আমরা একটা বক্স শ্যাডো ইউজ করি, মানে এটা হোভার করার সময় যদি আমরা বক্স শ্যাডো ইউজ করি তাহলে বুঝতে পারবো। এখানে হোভার করার জন্য আমরা কি করতে হয়, এরকম ভাবে লিখতে হয় যে এন লেখার পর হোভার লিখলেন এবং এর মধ্যে দিলেন, তো এই যে এরকম দেখাচ্ছে। হ্যাঁ তো এটার একটা কি করে দেবো, বর্ডার রেডিয়াস দিয়ে দিব 15 পিক্সেলের, তাহলে 4 কোণায় বর্ডার রেডিয়াস পড়ে যাবে। এই যে তখন আমরা এটাকে এরকম ভাবে দেখতে পাচ্ছি। এখন এটার উপর হোভারের বিষয়টা আসছে, এগুলোর কোনো কিছু চেঞ্জ করা দরকার নাই। এখন সাবমেনুর যে এইটা আসছে সেটা সেটা নিয়ে কাজ করব। এইটুকু বক্সটা কিভাবে আসছে ওটা দেখা দরকার নেই, ঠিক আছে, কেটে দিবা। এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, তাহলে দেখব এই যে এটা যখন মানে এটার পরে যে ক্লাসটা আসবে, এই যে এখানে যে অ্যাক্টিভ দেখাচ্ছে না, এই ক্লাসটার মানে ওইটার হচ্ছে কালারটা এটা বললো, ঠিক আছে। আর হোভার করার সময় যে কালারটা আসবে সেটাকে আমরা দিয়ে দিই। এখন হোভার করার সময় ওই একই কালার আসবে। এই যে হোভার করছি দেখেন এটা অ্যাক্টিভ অবস্থায় যেটা আছে সেটা আসছে। এখন এটার উপর কি বলে, সাবমেনুর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, তাহলে কি দেখবো এরকম কালার দেখছি। হোয়াইট করলাম, আর কালারটা আমাদের কি করে দিতে হবে, ব্ল্যাক করে দিতে হবে। তো এখানে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এখানে ব্ল্যাক করে দিতে হবে, তাহলে দেখবো যে এটা দেখাচ্ছে এরকম ভাবে। আর এটার উপর হোভার করলে কি হবে, এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এর হোভারটা আমরা এখানে কি করব, দেখেন যে এরকম দেখাচ্ছে। হ্যাঁ আমরা কি করব, এটা হোয়াইট করে দিই। তো
তো দেখেন যে এই কালারটা, এই যে কালারটা আছে না, এটা চলে আসছে। তো আমরা কি করব, এখানে না গিয়ে আমরা এখানে চলে যাই, এটা দিয়ে দিলাম এখানে। তো দেখেন এখন কিন্তু ঠিকভাবে কাজ করছে। আর এটার মধ্যে আমরা একটা বক্স অ্যারো ইউজ করে দিতে পারি। কারণ হচ্ছে কি, এই যে এইখানে দেখেন যে এটা যদি এটা দিয়ে দিই তাহলে এখানে বক্স অ্যারোটাও পড়ে যাবে। আর বক্স অ্যারো দিলে পারে একটু ভালো লাগবে, তার সাথে সাথে আরো অনেক কাজ আছে, সেটা পরবর্তীতে দেখানো হবে। এই যে একটা কালো ধরনের একটা বক্স অ্যারো কিন্তু চলে আসছে। হুম। আর বক্স অ্যারো মানে যারা বুঝতে পারছেন না তারা কি করবেন, আমাদের বক্স অ্যারো নামে একটা টিউটোরিয়াল আছে, সেটা একটু দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন। তো এগুলা দেখেন, এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে গেছে। তো এটাকে আমরাকে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এই কালারটাকে এখানে না দিয়ে এই কালারটাকে দিয়ে দিব লোগোর মধ্যে। তাহলে কিন্তু এখন ঠিক মতন কাজ করছে। আর এইটা এই কাজটা আমরা এখনই সারাবো, আস্তে আস্তে আমরা সারাবো। যে এই যে দেখেন এটা কি হয়ে যাচ্ছে, এটাকে আমরা ঠিক করতেছি। এখন এই যে এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। প্রোফাইলের যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখব এরকম হয়ে গেছে। হুম। আর এর কালারটা আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে এরকম আমরা দেখতে পাবো। তার সাথে সাথে আমাদের আরেকটা কাজ করা লাগবে, এই যে এটার হোয়াইট যেন চলে আসে সেটাকেও আমরা একটা কালার দিয়ে দিব। তাহলে এটা ঠিক মতন কাজ করছে এখন। আর এখন এইটার উপর দেখেন যে হোভার করছে যখন, তখন এরকম হচ্ছে। এটাকে আমরা সারাবো কিভাবে, এই যে হোভার করতেছি তখন এখানে যে হোয়াইট কালারটা আছে না, সেটাকে আমরা এই ক্লোজের মধ্যে যেতে হবে, যাওয়ার পর এই যে হোভার আছে এই কালারটাকে আমরা কি করে দিব, এটাকে আমরা কি যেটা করতে হবে, RGB কে আমরা ব্ল্যাকে নিয়ে চলে আসি। আর এটাকে 8 করে দিই, আর এখানে এই দিয়ে দিই। এই যে দেখেন হালকা একটা ইফেক্ট আসছে, এরকম ভাবে হয়ে যাচ্ছে। তাহলে তাহলে মোটামুটি আমাদের ড্যাশবোর্ডের কাজ এটা শেষ করলাম। হুম। মানে কালারিং এর কাজটা শেষ করলাম। এখন আমরা যে এই ফর্মগুলো অ্যাড করব সেটা কিভাবে করব সেটা। হুম। এটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, এই ফাঁকা অংশগুলো কি করবেন, কেটে দিবেন। এখন এই ফর্মটাকে আমরা অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে গেলাম, যাওয়ার পর যে ফর্মটাকে আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে এটা তো আমরা এটাকে কি করব, এটাকে আমরা ওপেন করি এটাতে। আর সিএসএসটাকেও আমরা নিয়ে নিই। তাহলে কি করব, এই যে এই অংশটুকু আছে না, এই অংশটুকু শুরু হবে এবং এখান থেকে শেষ হলো। এটা কপি করলাম, কপি করার পর আমরা কোথায় অ্যাড করতে চাচ্ছি ওটাকে, এই অংশটুকু লাগবে না, এগুলোকে আমরা যেগুলো ফাঁকা সেগুলোকে হটাই দিলাম। তো আমরা কোথায় এটাকে পেস্ট করতে হবে, এটা তো সাইড বারের অংশ, আমাদের কাজ করতে হবে কোথায়, হোম কন্টেন্টের মধ্যে। এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে যদি পেস্ট করি তাহলে আমাদের এইটা হোম কন্টেন্টের মধ্যে আমরা পেস্ট করার মানে পরপরই এটা দেখেন যে এরকম হয়ে গেছে। ঠিক আছে না? তো এটাকে আমরা যেটা স্টাইল করব সেটা এখানে স্টাইল ডট সিএসএস এর যে কোডগুলো আছে, এই যে এখান থেকে শুরু আর শেষ হবে এই পর্যন্ত। আমরা সম্পূর্ণটাকে কপি করে এই যে এখানে গেলাম, এই হোমের মধ্যে দেখেন হোমটা শুরু আর এটা শেষ। হুম। এখানে আমরা একটা কমেন্ট করে দিতে পারি যে ফর্ম অ্যাড স্টার্ট এবং এটা ইন্ড এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে দেখব যে এটা এরকম ভাবে চলে আসছে। তাহলে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে এটা কাজ করতেছে। এখন আরো কিছু চেঞ্জ করার আছে, সেগুলা আমরা চেঞ্জ করে ফেলি। তো র্যাপারে গেলাম, এখানে দেখেন যে একটা বক্স শ্যাডো ইউজ করা আছে। এখন আমরা যেটা করব, এটার
এর মধ্যে আমরা কি করব, একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে মানে সবার উপর যেন কালারটা পড়ে যায় সেটা করব। সেটা করার জন্য আমরা যদি কালার ইউজ করি হচ্ছে এফএফএফ, তাহলে দেখব যে সবগুলাতে সাদা কালার চলে আসছে, ঠিক আছে। আর এটা দেখেন মার্জিন দেওয়া আছে, র্যাপারের মধ্যে মার্জিন ইউজ করা আছে, আমরা এটার মার্জিনটা উঠাই দেব, তাহলে এটা পাশে চলে আসলো। আর বক্স শ্যাডো একটা ইউজ করতে হবে, এটা এরকম ধরনের একটা বক্স শ্যাডো আমরা যদি ইউজ করতে চাই, তাহলে এরকম বক্স শ্যাডো দেওয়ার সাথে সাথে এই যে বক্স শ্যাডোটা চলে আসলো, তাহলে আরো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এটার উপরে একটা আমরা মার্জিন দিতে পারি। তো আরেকটা জিনিস দেখেন যে এটা যখন আমরা এখানে নিয়ে যাচ্ছি এরকম হয়ে যাচ্ছে, হুম কিন্তু এটা বন্ধ হচ্ছে না, যেন এইটুকু মানে এইটা যেন এরকম হয়ে যায়। সেটা করার জন্য আমাদের যেটা করা লাগবে, এখানে একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে। এখানে কি করতে হবে, উইন্ডো ডট অন রিসাইজ, উইন্ডো ডট অন রিসাইজ, তারপর ফাংশন, এখানে এখানে একটা কন্ডিশন দিতে হবে, ইফ দিস দিস বলতে এই উইন্ডোকে দেখা মানে বোঝাচ্ছে, ডট ইনার ইনার উইড যদি কি হয় 768 এর কম হয়, তবে কি করবে, এই যে সাইড বারটা আছে, সাইড বারটাকে আমরা সিলেক্ট করেছিলাম, সাইড বারটাকে ধরে এতে একটা ক্লাস লিস্ট অ্যাড করবে, সেটা ক্লাসটার নাম হচ্ছে কি ক্লোজ। হ্যাঁ এটা দিলাম তো, এই যে দেখেন যেমনই এটা একটু রিসাইজ করার মতন করতে যাবেন তখন এটা একা একাই ক্লোজ হয়ে যাবে। এই যে নিয়ে আসলাম তো, এই যে ক্লোজ হয়ে গেল। আর এটার ব্যাকগ্রাউন্ড আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই। তো এই কালারটাকে আমরা কি করব, বর্ডার কালার হিসাবে দিয়ে দিলাম। তাহলে আমাদের কি হচ্ছে, এই ড্যাশবোর্ডটাকে আমরা এভাবে রেডি করতে পারলাম। একইভাবে আমরা এটাকে দিয়ে দিলাম কিনা, একইভাবে যদি আমরা আরেকটা কাজ করতে পারি, এই টেবিলটাকে যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, টেবিলের কোডগুলাকে আমরা নিয়ে চলে যেতে হবে। এর কোডগুলাকে আমরা কি করব, এটা তো সাইড বারের, তো এটা সম্পূর্ণ আছে কিনা আমরা টেবিলটাকে শুধু নিয়ে যাব, ঠিক আছে। এই টেবিলটাকে নিয়ে যাব শুধু, রেখে ধরলাম, ধরার পর এই পর্যন্ত কপি করলাম, কপি করার পর আমরা কোথায় দিব এটা, এটা এটা হয়ে গেল, যেহেতু এটা কাজ শেষ সেহেতু আমি এটাকে কপি করে নিতে পারি। আর এটা নেম দিতে পারি হচ্ছে যে টেবিল, ড্যাশবোর্ড টেবিল। তাহলে টেবিলের যে কাজটুকু যেখানে হবে সেটুকু শুধু আমি রাখবো। আর এটার কি করব, এটা কেটে দিলাম, আর এটাকে আমরা গো লাইভ করি। তাহলে কি করতে হবে, এটা যে এই অংশটুকু যেহেতু এর মধ্যে আছে, এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। আমরা হোম কন্টেন্টের মধ্যে যে এই অংশটুকু আছে না, এই অংশটুকু যদি আমরা কেটে দিই চলে গেল। এখন এটাকে যদি পেস্ট করি, এই যে টেবিলের সকল ডাটা এখানে কি হয়েছে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এই সিএসএস গুলাকে নিয়ে কাজ করতে হবে। আর টেবিলের সিএসএস গুলাকে আমরা এখানে নিয়ে নিলাম, কপি করে নিলাম। আমরা যদি এখান থেকে এইটুকু অংশ কপি করে পেস্ট করি সিএসএস এ, তাহলে কোথায় সিএসএস পেস্ট করতে হবে, এটা হচ্ছে ফর্ম স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে, তাই তো। এখন আমরা টেবিল স্টার্ট এবং টেবিল টেবিল স্টার্ট এর মধ্যে পেস্ট করে দিলাম। আমরা কি করব, একটা সিএসএস ফাইলের মধ্যে আমরা এটাকে ব্যবহার করব, ঠিক আছে। আমরা যদি এখানে যাই, যাওয়ার পর অ্যাড টপ হচ্ছে 10%, এগুলো সব ঠিক আছে। আর শুধু উইডটা আমরা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কি হবে, এই যে এরকম হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে একটু উইডটাকে বাড়িয়ে দিলাম, তাহলে দেখতে পাবো এটা এরকম ভাবে কাজ করছে। আর এখানে দেখেন ডিফল্ট ভাবে কি আছে, মার্জিন আছে, মার্জিন বা প্যাডিং থাকতে পারে, সেটাকে আমরা কি করব, উঠাই দিব। আর প্যাডিং যে 10% আছে না, আমরা উঠাই দিলাম।
আর এটার মার্জিন উপরে কিছুটা মার্জিন আছে, মার্জিনটাকেও আমরা কি করে দিলাম, একটু কমিয়ে দিলাম। তো এটা দেখেন এরকম হচ্ছে কখন, এখানে আরেকটু কাজ ছিল আমাদের, সেটা হচ্ছে আমরা ফর্মে যখন গেলাম কিনা, আমরা ফর্মের এটা দেখাই, এখানে যখন গেলাম এটা দেখেন এত দূর যাওয়ার পর তারপরেও কিন্তু এটা উপরে যাচ্ছে না। হ্যাঁ, এটা যেন উপরে চলে যায়, সেটা করার জন্য আমাদের কিছুটা কাজ ছিল। সেটা করার জন্য আমাদের এই যে ফর্মের যে ইয়াটা আছে না, এখানে 768 করে দেব। তাহলে কি হবে, এটা যখনই 768 চলে যাবে তখনই এটা উপরে চলে যাবে। এটা করে দিলাম। এখন টেবিলের আর সেরকম কিছু করার নাই, আর কিছু করব না আমরা। ঠিক আছে, তো এটা এখন ঠিক মতন কাজ করতেছে। পরবর্তীতে আমরা যখন এটা ডেভেলপ করব তখন এই বাকি এগুলোর উপর ক্লিক করলে যেন এগুলো কাজ করে সেটা দেখাই দিব। এখন জাস্ট আমরা ডিজাইনটা করে রাখলাম, এভাবে ডিজাইন করে রাখবেন। পরবর্তীতে আমরা কি করব, আমরা ডেভেলপ করতে শুরু করব পিএইচপি এবং লারাভেল, Vue.js, React.js এগুলো দিয়ে ডেভেলপ করতে লাগবো। তো আজকে টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।